আজ আমরা ক্লাস 9-এর পরমাণু গঠন থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পাও তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। এছাড়া ফেসবুকেও তোমরা আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্ন, ইলেকট্রনের আধানকে তড়িতের ক্ষুদ্রতম একক রূপে গণ্য করা হয় কেন? হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটনের ভরের সমান, ব্যাখ্যা করো। ক্যাথোড রশ্মির 3টি বৈশিষ্ট্য লেখো। পরমাণু গঠন সংক্রান্ত পাম্পুরিং মডেল বা ওয়াটারমেলন মডেলটি ব্যাখ্যা করো। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কোন সিদ্ধান্তে উপনীত হন? 6 নাম্বার, রাদারফোর্ডের পরমাণু মডেলটি বিবৃতি করো। 7 নাম্বার, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি লেখো। পরমাণু নিস্তরিত হয় কেন? পরমাণু নিউক্লিয়াস ভারী ও ধনাত্মক আধানযুক্ত কেন? পরমাণু নিউক্লিয়াসে 4টি বৈশিষ্ট্য লেখো। বোর রাদারফোর্ড পরমাণু মডেলের মূল কার্যগুলি উল্লেখ করো। 12 নাম্বার, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে বোর রাদারফোর্ড পরমাণু মডেলের বৈসাদৃশ্যগুলি লেখো। বোর রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। 14 নাম্বার, বোর রাদারফোর্ড মডেল অনুসারে সুস্থিত কক্ষপথ বলতে কী বোঝো? ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী? নিউক্লিয়াইড কাকে বলে, উদাহরণ দাও। 17 নাম্বার, পারমাণবিক সংখ্যাকে বা পরমাণু ক্রমাঙ্ককে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? 18 নাম্বার, H+ এবং H- আয়নদ্বয়ের ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা নির্ণয় করো। 19 নাম্বার, একই মৌলের বিভিন্ন আইসোটোপগুলি রাসায়নিক ধর্মে সদৃশ হয় কেন? 20 নাম্বার, আইসোটোপ এবং আইসোবারের মধ্যে পার্থক্য লেখো। আইসোটোন ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো। নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি লেখো। পরমাণু ও আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত এবং কেন? ভূমিষ্ঠ অবস্থা বা উত্তেজিত অবস্থা বলতে কী বোঝো? পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় রাদারফোর্ড সোনার পাত ব্যবহার করেন কেন? নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলি লেখো। পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় বিকিরণের সময় বিটা কণা নির্গত হয় কেন?